সায়েন্সটা চ্যালেঞ্জ করলে তখন অর্থ ওই যে উটের ডিমের মতো আকৃতি, মানে গোলাকার আকৃতি, এটাও প্রকাশ হচ্ছে, মানে কোরআনকে মিথ্যা কোনোভাবেই প্রমাণ করতে পারছে না কেউ। বুঝছেন, দুটিটা অর্থ হয়, আমি মানছি। এবারে ওটা একটা ব্যাপার। তা আমি এটা আপনাকে বলছি যে আপনি যদি কোরআন শরীফের অর্থ নিজে নিজে করবো মনে করেন, হবে পারবেন না, সম্ভব নয়। তাহলে কী করতে হবে? আপনাকে ওই আরবের ভাষাটা জানতে হবে যেই সময় কোরআন অবতীর্ণ হয়েছে। হ্যাঁ, সেই সময়ের আরব ভাষাটাকে জানতে হবে, তাই না? হ্যাঁ। সেই জন্য মাদ্রাসায় যখনই পড়ানো হয়, মাদ্রাসায় যখন বাচ্চাদেরকে পড়ানো হয়, তখন ওই আরবের জাহিলিয়াতের যুগেতে যে ভাষার কবিতা ছিল, যে ভাষার সাহিত্য ছিল, সেই সাহিত্যগুলো পড়ানো হয়। অফিসে কেন পড়ানো হয়? যে দেখো, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন অবতীর্ণ হচ্ছে, সেই সময়ে লাবানের শব্দের মানে দুধ ছিল। তাই আমি যে প্রবাহিত নদী জান্নাতের মধ্যে তৈরি করেছি, ওটা দুধের নদী তৈরি করেছি। এখন লোক যদি ওটাকে হালিবের মানে দুধের মানে লাবানের মানে দই করে নেয়, তাহলে এখনের মানেটা কিন্তু নেওয়া যাবে না। তাহলে আমি যদি কোরআন শরীফের অর্থ পূর্ণভাবে শিখতে চাই, নিজের ব্রেন থেকে মানা করতে বার করতে চাই, তাহলে আমাকে ওই জাহিলিয়াতের যুগের আরবিটাকেও জানতে হবে। হ্যাঁ, এক নম্বর হবে। তাহলে আমার মতো একটা সাধারণ মানুষ, আজকে আমি যদি বলি আমি আরবি শিখে আমি নিজে দেখে করে নেবো, কিন্তু আমি ভুল করে ফেলবো, ভুল হয় না? এই জায়গাটাতেই আমাদের বলা হয় যে ভাই, তুমি যদি সঠিক জায়গায় করে দাও। এ নির্দিষ্ট করে দিয়েছে 4টি ইমাম। 4টি ইমাম ছাড়াও মুস্তাহিদ আরও ছিল, শুধু 4টি ইমাম নেয়া। হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ইনি নিজে মুস্তাহিদ ছিলেন, তার তথাপি কিছু মাসালায় উনি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে মানতেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির জামানা, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জামানায় প্রায় 100 বছর পরে, 100 বছর পরে। তো সেই মুস্তাহিদদের জামানা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই এসেছে। কে আগে, বুখারী আগে না হানিফা? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি অনেক আগে। আবু হানিফা আগে? হ্যাঁ, অনেক আগে। আবু হানিফা 79 বছর পরে। হ্যাঁ, হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি প্রায় 13 জনের উপরে সাহাবাকে দেখেছেন। সাহাবাকে দেখেছেন, আর সাহাবাকে দেখে কিতাব লিখেছেন। ওই জন্য রেওয়ায়েতে হাদিস আর দেরায়াতে হাদিস বোঝা, একটা হচ্ছে হাদিসকে বোঝা, একটা হাদিসের রেওয়ায়েত করা, বর্ণনা করা। বর্ণনা সূত্রটা ইমাম বুখারীর কাছে যেভাবে আছে, ইমাম বুখারী ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির বর্ণনা অনেক বই আছে। মাসানিদে ইমাম আবু হানিফা মানে 27 জিলদে বিক্রি, 27 খণ্ডে আছে, যাতে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে বর্ণনাকৃত হাদিসগুলো আছে। আবু হানিফার পরে বুখারী, অনেক পরে, 100 বছরের উপরে। বুখারীকে এত জোর দিচ্ছে কেন? আমরা জোর দিই তো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, আমরাও জোর দিই। আমরা ইমাম বুখারী শরীফের বুখারী শরীফ শেষ করলে তবে একজনকে আলেম বলি, নাহলে আলেমই বলি না। তাহলে আবু হানিফার যে হাদিসটা, সেটার নাম সে মাসানিদ ইমাম আবু হানিফা বই আছে। হ্যাঁ, বই আছে এবং আরব থেকে ছেপেছে, এবং সেটা সালাফিদের মানে লাইব্রেরি থেকে ছেপেছে, সালাফিরা ছেপেছে। এত মানে সামঞ্জস্যপূর্ণ, মানে এত বেশি হাদিস ওনার কাছে আছে, যেগুলো মানে ওনারা যেটা দিলকে ছেড়েছিলাম, ওই আল্লাহ রসুলের আম্মা জান আপনার পুকুরি হালতে মারা গেছিল, উনি ইমামে আবু হানিফা লিখেছে, ওটা কি দেখেছেন? ওইগুলো তো মানে অপব্যাখ্যা করা হয়েছে, ইমাম রহমতুল্লাহর ব্যাপারে অপব্যাখ্যা করা হয়েছে। কারা করলো এগুলো? করেছে। আর এসব দেখেন, এই এর মধ্যে যে জিনিসটা, এই যে গায়ন, এই যে গায়ন কলে দিয়ে বলেন আর বেরিয়ে দিয়ে বলে, এই দুটোকেই যে উপরে তুলেছে, এ তো মানে ইংরেজদের জমানা থেকে উঠেছে। আজ 200 বছরের আগে এরকম ধরনের কোনো ঝামেলাই ছিল। একজনের উপরে আস্থা রেখে আমরা পাগল হয়ে গেছি যে সেটা আমি করেছি। এবারে দেখেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যেগুলো করেছেন, উনি সমস্ত কিছু হাদিস থেকে করেছেন। আপনি সহজ করে বলছেন কি করবো, আর আপনি একদম কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, প্রয়োজনই তো বলে ওলামা, আল্লাহ রসুল বলে দিয়েছেন কী করবেন তিনি, উদু আলিমান। 1 নম্বর অপশন হচ্ছে তুমি নিজে আলেম হও, সবচেয়ে ফার্স্ট অপশন আলেম হও, কোরআন হাদিস পরিপূর্ণ নিজে পড়ো, 1 নম্বর অপশন, ফার্স্ট অপশন। আর যদি না হতে পেরেছো, পরিপূর্ণ আলেম হতে পারো নি, তো জীবন ভর আও মতো আলিমান, নিজেকে ছাত্র করে রাখো একজন আলেমের কাছে। 2 নম্বর, এই 2 নম্বর অপশানে যদি তুমি না থাকতে পারো, আও মুস্তামি আল্লাহ, নতুবা আলেমদের কথা শুনে চালিয়েওয়ালা হয়ে যাবে। আলেমদের তো 2 নম্বর না, আপনি আলেম কাছে কার কাছে গেলেন? কোথায়? আমার কাছে একবার 2 নম্বর কথা শুনুন তো দেখি। আমার কাছে আসুন, আর একবারও আমার পুরো জীবনে 14 বছর এখন কথা বলছি, এই 14 বছরের মধ্যে আমার কাছে 2 রকম কথা পেয়েছেন। আমি কোনো পুরো আমার এলাকার মধ্যে বলুন তো কী করে বলতে পারবো? আপনি কার কাছে গিয়েছেন আমি জানি না। আপনাকে আলেম সিলেক্ট করতে হবে। টুপি দাঁড়িয়ে মাথায় টুপি থাকলে যে আলেম হয়ে গেছে, এটা আমাদের ভুলতে ধারণা না। আমরা তো আলেমটা, আমি তো ঠিক আছে হুজুর, আমাদের যে সমাজের মধ্যে বেদাতগুলো এখনো গজিয়ে আছে, এগুলো এই বেদাতের বিরোধিতা যারা করবে, এটা কাজ তো ওলামাদের, এটা কাজ। বলছে যে
ইয়াখুযু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু। মনে করুন এই ইলমটা প্রত্যেকটা পূর্ববর্তীর কাছ থেকে এক ন্যায়পরায়ণ উলামা নেবে, নিয়ে ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, এর মধ্যে যে বিকৃতি হয়েছে বাড়াবাড়ি কারণেওয়ালাদের সেটাকে দূর করবে। ওয়া ইনতিহালাল মুবতিলিন, এবং বাতিল পন্থীদের অপব্যাখ্যাটাকে ঠিক করবে। ওয়া তাবিল আল জাহিলিন, এবং মূর্খদের তাবিলটাকে জাহিল করবে। এটা হবে, প্রত্যেকবারই হবে, হ্যাঁ। জীবনের মধ্যে চলবে। মানে তিন রকমের লোক থাকবে তার মনে পৃথিবীতে, আল্লাহ রসুল বলে দিয়েছেন এটা, তিন রকমের লোক থাকবে। তাবিল আর একটা হচ্ছে অতিরঞ্জিতকারী, হ্যাঁ হ্যাঁ অতিরঞ্জিতকারী। এদের কি, এদের দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে নিজের পেট পকেটের ব্যাপার থাকবে, তার জন্য সে অতিরঞ্জিত, এবং মানুষকে এর রাম, মানে মানুষকে আশ্চর্যান্বিত করার উদ্দেশ্য থাকবে। সহজ সরল কথা তাকে বলবে না, আশ্চর্যান্বিত করার উদ্দেশ্য নিয়ে কিছু বাড়তি কথা বলবে, যার দ্বারা সে আশ্চর্য হয়ে বলবে ইনি খুব বড় মানুষ, বিশাল বড় আলিম। বিশাল বড় আলিম। প্রচুর। একজনকে লক্ষ্য করে আমরা পাগল হয়ে যাচ্ছি। যৌথ মুনাজাত তার ব্যাপারে একটু বলুন। হ্যাঁ, যৌথ মোনাজাত ব্যাপারটা কি বলবো, কোন জায়গায়? মানে এটা সালাম কি- ফেরাবার পর নামাজের পরে। হ্যাঁ যৌথ মোনাজাত বলতে যে সবাই মিলে একসাথে করবো, হ্যাঁ এটা জরুরি নয় করা। তাই তো। এটা একদম। উঠছে না কেন আমাদের সমাজ থেকে? আমরা তো সবসময় আস্তে করে মোনাজাত করি, আমার ওই- জীবনে আমি বছরে মোনাজাত করি। ওই 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ করতে সময় দেয় না গো। আমরা কোনোদিন আজ পর্যন্ত দেওবন্দি কোনো কেতাবে ফতোয়া নেই যেটা করা জরুরি, কোনো ফতোয়া নেই। দেওয়ালে আলেমরাই তো করছে। না। আর হুজুর আরেকটা আমরা যারা হচ্ছে, দেওবন্দি- কিন্তু না, না, আমার এটা জোর বলি না। দিই। দেওবন্দি ওলামাদের যারা মানে আমলের উপরে থাকেন, কেউ এটার উপরে জোর দেয় না। কথা হচ্ছে কি, যে দোয়া করা চলবে না, চলবে না। দোয়া একা একার জন্য সারা জীবন কর, দোয়াই তো ইবাদত। দোয়া মুখল ইবাদত, দোয়া মুখল ইবাদত। হ্যাঁ, হাদিসে বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে আইয়ুদ দুআই আসমা। দোয়াটা কেউ বারণ করছে না, দেখেন আমি কথা বলছি, দোয়াই নসিব চেঞ্জ হয়ে করছে না না, সবাই। দোয়া কোনটা, কোন দোয়া উত্তম, কোন দোয়া বেশি শোনা হয়, আল্লাহ কোন দোয়া বেশি কবুল করেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন জওফিল লাইলিল আখির, একটা হচ্ছে রাতের শেষ প্রান্তে, এক নম্বর। দু নম্বর হচ্ছে বাদা সালাতিল মাকতুবা, নামাজের পরে। তাহলে দুটো দোয়া কবুল। এবার কবুল করার জন্য কি কি পন্থা আছে? তো দোয়ার মধ্যে যদি সাধারণভাবে দোয়া, ইস্তেমাই দোয়া কবুল হয়, হাত তুলে দোয়া কবুল হয়, হাত তোলার পরে যে মুখে ফেরানোটাও, এটাও দোয়া কবুল হওয়ার এক একটা আলামত। সালামের আগে সালামের আগেও দোয়া পড়তে হবে, সালামের আগে দোয়া আল্লাহুম্মা পড়তে হবে। ইন্নী আসালুকাল জান্নাত।